বাংলাদেশে বউ ব্যবসায়ী বেটাকে নামটা নাকি আমার তো। কি বলো ছোট ভাই, তোমার জন্মই হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? বিশ্বাস করেন এই সাবরি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, জাস্ট বাধ্য হয়ে বানাচ্ছি। তা না হলে এই বস্তি পোলাপানদের নিয়ে ভিডিও কে বানায় রে ভাই? আর আরেকজন তো নিজের ভাইয়ের মতো বন্ধুদের, মানে যাদের জন্য তাকে সবাই চিনছে, তাদেরকে রীতিমতো লাথি মেরে কিছু টিকটকার ফ্যান পেজ নিয়ে এখন অহংকারের সাগরে ভাসতেছে। আমি ছাপরি। ওকে, তো আজকের ভিডিওর পয়েন্টই হলো একটা, সেটা হলো ফারাবি। তো কেন আজকে ওরে নিয়ে আমার ভিডিওতে আমি কথা বলতেছি, ও তো একজন রোস্টার, যারে তোমরা সবাই মিলা গামসার রোস্টার নাম দিস। হোয়াটএভার, এটা দেখার বিষয় আমার না, দেখার বিষয় হলো এইটা ও বর্তমানে একজন রোস্টার হয়ে কি কাজ কাম করতেছে, এইটাই মূলত আমার দেখার বিষয়। দেখলাম ও ওমরন ফায়ার নিয়ে একটা ভিডিও বানায়, যে ভিডিওটাই হলো আজকের এই ভিডিওর মেন টপিক। ঠিক নামটা না, এটা আমার তো। কি বলো ছোট ভাই, তোমার জন্মই হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী বেটাকে নামটা নাকি আমার তো। আসলেই করছে, তা না হলে দেখেন আমি মনে হয় রোস্টিং ভিডিও শুরু করছি 19-20 সালের দিকে, তার আগে থেকে শুনে আসতেছি এই বউ ব্যবসায়ীদের কথা। মানে আমার আগে যারা রোস্টিং ভিডিও মেক করতো তারা এদেরকে নিয়ে কথা বলতো। হ্যাঁ, তখন হয়তো কাপল ব্লগার বা বউ ব্যবসায়ীরা কম ছিল, এখন অতিরিক্ত হয়ে গেছে, বাট ছিল। কিন্তু এই ছোট ভাই এখন এসে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। এই যে বউ ব্যবসায়ীর নামটা না, এটা আমার তো। মানে ছোট ভাই, তুমি যদি তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো, সেদিন থেকে এদেরকে চিনতে শুরু করছো নাকি? তা না হলে তো এরকম কথা বলার কথা। সেই কোন আমল থেকে বউ ব্যবসায়ীরা কাপল ব্লগ করে বউ দেখায় দেখায় টাকা উপার্জন করতেছে, আর এই বলা কাপল ব্লগারদের নিয়ে 2-3টা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা মাথা না খাইলে এরকম কথা বলার কথা। ওকে, তোমরা মনেই করতে পারো আজকে আমি ফারাবিরে অনেক গালি দিব, বিষয়টা আসলে তেমন না। সেটার আসল কারণ আমি দেখলাম ওর ভিডিওতে ও আইসা অডিয়েন্সের কাছে মাপ চাইছে। উমরকে নিয়ে একটু বলছিলাম, তাছাড়া পুরো ভিডিওতে জাস্ট আমাকে গালি দিয়েছে যে মানুষগুলো বা আমার মামাকে যে যারা গালি দিয়েছে তাদেরকে নিয়েই বলছি। যাই হোক, হয়তো আমার ভিডিওটা দেখে আপনারা অনেকে কষ্ট পাইছেন, তার জন্য আমি সরি। জাস্ট একটুখানি ভাবেন, আমি আপনাদের একটা পছন্দের মানুষকে নিয়ে জাস্ট দু একটা কথা বলছি, গালিও দেই নাই, তাই আপনাদের খারাপ লাগছে। তাহলে আপনারা যখন আমার বাবা মাকে গালি দিচ্ছেন তখন আমার কতটা খারাপ লাগতে পারে? তুই জাস্ট ভিডিওতে এসে মাপ চাইছা বিদায় তোর আমি এই ভিডিওতে ভালো করে বুঝাইতাছি। আর দ্বিতীয় যে বিষয়টা, তোর বাপ মারে গালি দিছে দেখে তোর খারাপ লাগছে। এখন কথা হচ্ছে পাবলিক কি তোরে ফার্স্টে তোর বাপ মাম তুই গালাগালি করতে গেছে? করে নাই তো, ফার্স্টে তো করে নাই। যখন তুই ওমর রে নিয়ে ফালতু ফালতু কথা কইছ, পাবলিক যখন বুঝতে পারছে তোর কলজা মাইটা কিডনি ফেফড়ার ভিতরে জাস্ট অ্যাটিটিউডই ভরা, যখন তুই গালি খাওয়ার কাজ করছ তখনই তোরে পাবলিকে গাইলাই। তোরে কি হুদাই বা ফাউ ফাউ গাইলাইছে না? আর ওই তুই না রোস্টার, তোর কলজা মাইটা ফেফড়ার ভিতরে এত অ্যাটিটিউড কে? দেখ, এখন কথা হচ্ছে বউ ব্যবসায়ী এই নামটা যেই দিক, এটা বড় কথা না। তুই না জানলেও পাবলিক এটা ভালো করেই জানে বউ ব্যবসায়ী এই নামটা সবথেকে বেশি ভাইরাল হইছে ওমরন ফায়ারের ফানি ভিডিওর মাধ্যমে। মানে এক কথায় পাবলিক এটা ভালো করেই জানে বউ ব্যবসায়ী নামটা এটা হাইলাইটই করছে ওমরন ফায়ার। আর তোর কলজা মাইটা ফেফড়ার ভিতরে যে অ্যাটিটিউড, এটা আমি কেমনে বুঝলাম? আমি তোরে বলি, আমরা হইলাম রোস্টার, তুইও রোস্টার। তোর কাম হইলো রোস্ট করা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। কে নাম দিল কে নাম দিল না এটা দেখার বিষয় তোর না। ওই তোর রোস্টার বলতে নিজেরা শরম করে না? বউ ব্যবসায়ী নাম নিয়ে কারাগারি করতেছে, কয়জন বউ ব্যবসায়ীরা ঠিক করতে পারছে? আবার বউ ব্যবসায়ীদের সাথে দেখি গলায় গলায় সম্পর্ক, স্ক্রিপ্টেড রোস্ট বানাস নাকি? তুমি এইসব বউ ব্যবসায়ী নাম নিয়ে মারামারি কাটাকাটি করতেছো, নিজে কোনো বউ ব্যবসায়ীরা কিছু করতে পারলাম না। ওমরন ফায়ার ফানি ভিডিওর মাধ্যমে বউ ব্যবসায়ীদের লাইভে এসে মাপ চাও। আর তোর রোস্টিং দেখে মনে হয় তুই কোনো রোস্টিং করতেছ না, তাদের কাছ থেকে টাকা খেয়ে তাদের ভিডিওতে রিঅ্যাকশন করতে। ওকে, আই এম ব্যাক। তো বিষয়টা হইলো, এখন মেন কথায় আসি। তোর সাথে কাপড় ব্লগারদের অনেক ভালো সম্পর্ক ভাই, কাপড় ব্লগারদের বুঝা, বউ নিয়ে ব্যবসা করা বন্ধ করতে কর। রোস্ট করলেই খারাপ সম্পর্ক হবো তেমন না, রোস্ট করেও ভালো সম্পর্ক গড়ে তোলা বেশ ভালো কথা। তুই বুঝিয়ে যে কাজটা করতে পারস নাই, তুই রোস্ট করে যে কাজটা করতে পারস নাই, ওমরন ফায়ার ফানি ভিডিওর মাধ্যমে সেই কাজটা করে দেখাই। তোর তো বেলা এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। কাপড় ব্লগারদের বউ ব্যবসায়ী এই নামটা নিয়ে তুই কামড়াকামড়ি করতেছে, এটা কোন ধরনের স্বভাব? এটা কোন ধরনের রোস্টারের মধ্যে পড়ে? দেখ, বাংলা কথা হইতাছে এইটা, বউ ব্যবসায়ী নামটা যেই দিক, তুই বউ ব্যবসায়ীদের রোস্ট করতাছা, বউ ব্যবসায়ীদের বুঝ। তোর ভিডিও দেখা তোর মাধ্যমে যদি দুই একটা বউ ব্যবসায়ী বুঝতে পারে তাদের ভুলটা, তাহলেও ভাই ঠিক আছে। এইটা নিয়ে শো আপ করা, এই নামটা নিয়ে কারাগারি কামড়াকামড়ি করা, এটা কোন ধরনের স্বভাব? কপাল ভালো তুই গেমিং রোস্টারের মধ্যে নাই, তাহলে তো মনে কর তোর কলজা মাইটা ফেভারিটের ভিতরে অ্যাটিটিউড আছে। যদি তুই গেমিং রোস্টারের মধ্যে থাকতি, তোর পুরো অঙ্গেই ভাই অ্যাটিটিউড ভরা থাকত। কারণ গেমিং রোস্টাররা অনেক চোর, অনেক ব্যাপার, অনেক হ্যাকারও ধরছে। এইগুলা যদি তুই ধরতি ভাই, তোর যে অঙ্গে অঙ্গে কতই অ্যাটিটিউড থাকতো রে। আমার কথা বাদ দিয়ে আমি কমিউনিটির জন্য কোনো কিছুই করি না, এটা আমিও মানি। আমি কোনোদিন কিছু করছি কিনা, আমি ভবিষ্যতে কিছু করতে পারবো কিনা এটাও আমি জানি না, বাট আমি চেষ্টা করি। বাট গেমিং রোস্টারের মধ্যে সাদিকুল অ্যাডভান্স, আই এম সজীবের মতো অনেক রোস্টার আছে, অনেক কিছু করে গেছে। তারা কখনো বলে নাই এই কাম আমি করছি, ওই নাম আমি দিছি, এটা নিয়ে কখনো শো আপ করে নাই, অ্যাটিটিউড দেখায় না। আবার তুই সেই গেমিং রোস্টারদের নিয়ে আজে বাজে কথা কস, তোরে আমি কিছু বলতাছি না ভাই। এই ভিডিও যদি দেখে থাকোস, নেক্সট টাইম এই ভুলগুলা করবি। আবার ভিডিওতে এসে গেমিং রোস্টারদের বলস আমরা নাকি ফেস্টিভ্যাল করতে সাহস পাই না বা ফেস্টিভ্যাল করি না। আরে বেটা, আমরা গেমার, আমরা রোস্টার। সবারটা আমি জানি না, আমারটা আমি বলতাছি। আমি রোস্টিং লাইফ আর রিয়েল লাইফ আলাদা রাখতে
দেখতেই পছন্দ করি। অনলাইন লাইফ আর রিয়েল লাইফ আলাদা ভাই আমার কাছে। তোর কাছে অনলাইন লাইফ অনেক কিছুই হতে পারে। অনলাইন লাইফে আমি শুধুমাত্র আসি অডিয়েন্সের জন্য, আমি আমার সাবস্ক্রাইবার ভাই ব্রাদারদের ভালোবাসা আনতে তাদের জন্যই। কারণ গেমিং এ কেউ ইনকামের জন্য আসে না। গেমিং রোস্টারদের কোনো রকমের ইনকাম নাই। যেরকম ইনকাম তোদের আছে ফেস দেখায়, তেমন গেমিং রোস্টারদের কাছে নাই। বিশ্বাস কর ভাই, তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই একটা কাজ করিস, তোর মেন চ্যানেল দিয়ে গেমিং এর মধ্যে আসিস, চেহারা না দেখে ভিডিও বানিয়ে দেখিস কেমনে আর্নিং হয়। বিশ্বাস কর 6 মাসের ইনকাম দিয়ে তুই 15 দিনও ভালো মতো চলতে পারবি না। তো গেমিং রোস্টাররা যারা আছে বেশিরভাগই ভালোবাসা, অডিয়েন্সের ভালোবাসার জন্য এখনো রোস্টিং করতেছে, এখনো ঠিক আছে। টাকার জন্য রোস্টিং করলে বেটা কবেই তোদের মতো ফেস দেখে রোস্টিং করা শুরু করে দিত। দেখ আমিও একজন রোস্টার, তুইও একজন রোস্টার। আমার কথাগুলো তোরে বোঝানোর আমি চেষ্টা করছি। যদি বুঝতে পারোস আলহামদুলিল্লাহ ভালো, যদি কথাগুলো বুঝতে পারোস তাহলে ভালো, আর যদি বুঝতে না পারোস ভাই তাহলে গু খাওয়া বন্ধ করিস, তাহলে বুঝতে পারবি। বিশ্বাস করেন এই সাবরি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, জাস্ট বাধ্য হয়ে বানাচ্ছি। তা না হলে এই বস্তি পোলাপানদের নিয়ে ভিডিও কে বানায় রে ভাই? ওকে ওকে, প্রথম কথা এই দুইজনের নিয়ে যদি তুই বাধ্য হয়ে ভিডিও বানা, তাহলে এর আগে যে তোর চ্যানেলে এদের নিয়ে আরো ভিডিও আছে, এদেরকে নিয়ে ভিডিও বানানোর জন্য কি তোরে ডিল দিছিল নাকি তোরে কিডন্যাপ করছিল? কোনটা রে? নাকি ওমরার উপর তোর লিংক ভাইরাল করে দিব এই ভয় দেখে তোরে আগে ভিডিওগুলো বানাইতে বাধ্য করছিল এই নতুন ভিডিওর মতো? রোস্টার হয়ে যদি কাপড় ব্লগারদের মতো লজিকলেস কথা কস তাহলে তো তোর পাবলিকে ন্যাংটা করে গুয়ার মধ্যে চাপতি। আর তুই বললি ওমরার উপু সাপরি। বিশ্বাস করেন এই সাবরি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না। ওকে সাপরি বললি কাদের কাদের? ওমরার উপরে সাপরি বললি। এই ওমরার উপর মধ্যে কে আসল ছাপরি, ওমর অন ফায়ার নাকি অপু ভাই? এইটা নিয়ে আমি অলরেডি আমার সেকেন্ড চ্যানেলে ভিডিও বানিয়ে রাখছি। যেই চ্যানেলের নাম অলওয়েজ সাকিব, স্ক্রিনের উপরে দেখতেই পারতেছো। নামটা আমি উপরে স্ক্রিনের উপরে লিখে দিতেছি, তোমরা এই নামটা লিখে সার্চ করে দেখো। ফারাবির সাথে সাথে তোমরা এই ভিডিওটা দেখো যে কে আসল সাপরি, ওমর অন ফায়ার নাকি অপু ভাই। অপু ভাই সাপরির নিয়ে অলরেডি ভিডিওটা আপলোড হয়ে গেছে, আর ওমর অন ফায়ার নিয়ে খুব শীঘ্রই ভিডিওটা আপলোড হবে। দেখে নিস ভাই ফারাবি। আর ফারাবির সাথে সাথে তোমরাও দেখতে চাইলে উপরে স্ক্রিনের উপরে দেখতেই পারতাছো চ্যানেলের নামটা অলওয়েজ সাকিব, এটা লিখে সার্চ করলেই তোমরা দেখতে পারবা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ওমর অন ফায়ারের ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসতেছে। ওমর আর উপর মধ্যে কে আসল ছাপরি এটা দেখতে পারবা। আর ভাই ফারাবে শোন, ভালো করে বোঝানোর চেষ্টা করছে এই ভিডিওতে। যদি বুঝতে পারোস তাহলে তো ভালো, না বুঝতে পারলে কাপড় ব্লগারের বউরাও তোরে ভালো করে বুঝাইতে পারবো না। আমি তো কোন কার কি। আর আজকের ভিডিওটা কোনো রোস্টিং ভিডিও ছিল না, বাট হ্যাঁ মাল মশলা একটু ছিল। আজকের মতো গুড বাই।